ওম নমো ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি সূর্যোদয়ের সময় 108 বার জপ করতে পারলে অনেকটাই আপনারা বিপদমুক্ত হতে সক্ষম হবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের মে এবং জুন মাসের সমগ্র সময়কালটি কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রহগতির অবস্থান অনুযায়ী আপনাদের রাশি ছক অনুযায়ী কী ফলাফল লাভ করতে চলেছেন, কর্মজীবন, প্রেম জীবন এবং স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব থাকবে, গ্রহগতির অবস্থান অনুযায়ী আর্থিক অবস্থা আপনাদের সচ্ছল প্রকৃতির থাকবে কিনা এবং 2 মাসে কতটা লাভবান হতে পারবেন, কোন কোন ক্ষেত্রে সাবধানতা মেনটেন করে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুগণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অনেকটাই উপকৃত হতে পারবেন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে ধন সম্পত্তি, নাম যশ, খ্যাতি, ঐতিহ্যের অভাব বোধ হবে না। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনাদের রাশি সাপেক্ষে বুধ ষষ্ঠ ঘরে, সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টম ভাগে শুক্র গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে কিন্তু বিশেষ যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের রাশি ছকে। মাহেন্দ্র যোগ এবং গজকেশরী রাজযোগ একত্রে সৃষ্টি হতে চলেছে মে মাসের 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, যার প্রভাবে আপনাদের কর্মজীবনে কিন্তু সমস্ত রকম নিরাশা দূর হবে, অর্থাৎ বহুদিনের পরিশ্রমে সফলতা লাভ করতে চলেছেন এবং চাকরি স্থানে উন্নতির যুগে আশা রাখতে পারেন। নতুন কাজের সুযোগ পেতে পারেন, যা আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে এবং অনেকটাই উন্নতি ঘটাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে লাভবান হতে পারবেন এবং সমস্ত রকম বাধাবিঘ্ন দূর করে নিজেদের আকাঙ্ক্ষিত ইচ্ছে শখ পূরণ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি কোথাও কোনো ভ্রমণের জন্য অফার পেতে পারেন, কোনো ট্যুর এক্সিবিশনেও সফল হতে পারেন। এরপর জানিয়ে রাখি, এই যে গ্রহগতির অবস্থানে আপনাদের রাশি সাপেক্ষে শুভ যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু প্রেম জীবনেও অনেকটাই সম্পর্কের উন্নতি ঘটবে। আপনাদের প্রেম সম্পর্কে, দাম্পত্যের জীবনে পারস্পরিক অবস্থার যে সমস্ত টানাপোড়েন চলছিল তার কিন্তু সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে এবং একে অপরের মধ্যে ভালোবাসা, প্রেমালাপ বেড়ে চলবে। তার পাশাপাশি সমস্ত রকম বিবাদ মিটে যাবে, তবে পরক্রিয়া থেকে কিছুটা দূরে থাকবার চেষ্টা করবেন। অন্যের প্রতি মোহাচ্ছিত হলে কিন্তু আপনাদের সংসার এবং প্রেম জীবনে অশান্তিতে ভরে উঠতে পারে। তার পাশাপাশি নতুন কোনো সম্পর্কের জোড়ানোর সম্ভাবনা রয়েছে এই সময়ে, তবে পুরনো কোনো সম্পর্কগুলিতে মনোযোগ রেখে নতুন করে কোনো সম্পর্কে জড়ানো কিন্তু উচিত হবে না। তাই নিজেকে সিদ্ধান্ত নিতে হবে কোনটি আপনার জন্য ঠিক এবং কোনটি আপনার করা উচিত নয়, তাতেই কিন্তু আপনি সঠিক পথ নির্দেশনা খুঁজে পাবেন। তবে রাশিচক্রে কিন্তু এই মাসের সারা সময়টা কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপর মনোযোগ রাখতে হবে, অর্থাৎ শারীরিক দুর্বলতা বা অসুস্থতার সম্ভাবনা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে, মনোযোগী হতে হবে। শারীরিক যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে, ক্ষত রয়েছে, তার দ্রুত চিকিৎসা করানোর চেষ্টা করুন। হেলায় ফেলে রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। টুকিটাকি অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, স্ট্রোক হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর্থিক অবস্থা কিন্তু অনেকটাই উন্নতির শিখরে থাকতে চলেছে, তবে বেহিসেবি খরচ এবং লেনদেন প্রক্রিয়া সঠিকভাবে না বুঝে করলে কিন্তু অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে। বিশেষ করে যারা ফটকা, জুয়া, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু টাকা পয়সার অভাব অনটন লক্ষ্য করা যাবে। তাই সেক্ষেত্রে টাকা পয়সা থাকলেও আপনারা বুঝে খরচ করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি অর্থ যদি বিনিয়োগ করতে চাইছেন ব্যবসায়, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ফান্ড বুঝে এগানোর চেষ্টা করবেন। অযথা অন্যের কথায় নিজের এই ধরনের চিন্তাভাবনা নেওয়ার চেষ্টা করবেন না। অংশীদারি ব্যবসায় খুব ভালো ফলাফল লাভ হতে চলেছে। কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে, তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত ঋণ না করাটাই আপনাদের জন্য ভালো হবে। কারণে অকারণে অন্যের কাছ থেকে ধার নেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত পরবর্তী মাসে গিয়ে কিন্তু অনেকটা প্রেসারাইজড হতে পারেন।
পারিবারিক অশান্তির জেরে আপনার মানসিক সমস্যার প্রবলেম হতে পারে। তার পাশাপাশি আপনারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্তও হতে পারেন। তাই কখনো কারোর কাছ থেকে ধার নেওয়ার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। সাধারণত 2 মাসেই কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে অনেক ভালো গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে কিছুটা অতিরিক্ত মাত্রায় শৌখিনতার প্রবণতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনাদের নতুন নতুন কিছু জিনিসের প্রতি মোহও বাড়তে পারে, যার ফলে কিছু খরচাপাতিও তুঙ্গে থাকতে পারে। তাই সেক্ষেত্রে বুঝে চলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে বিরাজ করবে, যার ফলে প্রত্যেকটা ক্ষেত্রে টিম কোঅর্ডিনেটর হিসাবে কিন্তু আপনাদের বিশেষ পরিচিতি হবে। সবার কাছেই আপনি বিশেষ সম্মানীয় ব্যক্তিবর্গ হয়ে উঠতে সক্ষম হবেন। তবে নিজের অধিকার লাভের জন্য কখনোই কিন্তু কাউকে দমিয়ে কিংবা কারোর ক্ষতি করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শনিদেবের কোপের মুখে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করবেন। ব্যবসার ব্যাপারে স্ত্রীর কাছ থেকে যে কোনো পরামর্শ নেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। স্ত্রীর বিলাসিতার কারণে পরবর্তী মাসে কিন্তু খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। মাসের মধ্যভাগে নতুন কোনো কাজে দমে আপনাকে এগিয়ে যেতে হবে ভীষণ ভালো অগ্রগতি করবার জন্য। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু এই মাসটি ভালো থাকলেও পরবর্তী মাসে কিন্তু বন্ধুর জন্য কোনো ঝামেলা অশান্তি বাড়তে পারে, কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ফটকা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো মানুষকে কমেন্ট পাস করার আগে বুঝে দেখবার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন, নিজের গোপনীয়তা বজায় রাখুন। রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে অতিরিক্ত কথা বলার থেকে নিজেকে বিরত রাখুন। রাজনৈতিক কাজের ক্ষেত্রে কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। অনেক পদের দায়িত্বে আপনি থাকতে পারেন এবং আপনাদের সামান্য ভুলের কারণে কিন্তু অনেক বড় কোনো ক্ষতি অন্য কারোর হতে পারে, যার কারণে পরবর্তী সময়ে আপনাদের মানসিক চাপ এবং উৎপীড়া কাজ করতে পারে। তাই যা কাজ করবেন বুঝে করবার চেষ্টা করবেন। পরবর্তী সময় অনুশোচনায় ভুগতে হতে পারে। ভ্রাতা বা ভগ্নির সঙ্গে সম্পর্কের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হবে এবং সর্বক্ষণ কিন্তু আপনাকেই পজিটিভ থাকতে হবে। তার পাশাপাশি সফলতা মিলতে পারে প্রচেষ্টার মাধ্যমে। যে সমস্ত কাজ করবেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু তুঙ্গে রয়েছে। বিজ্ঞান ও কলা বিভাগের শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পাশাপাশি পরবর্তী মাসে কিন্তু স্বাস্থ্য অনেকটা নীরোগ থাকবে। তবে ডায়েট মেনটেন করে খাদ্যদ্রব্য গ্রহণ করুন। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। ডায়েট কন্ট্রোল করে চলুন, স্বাস্থ্যের দিকে নজর দিন। আর্থিক প্রেসার অর্থাৎ অর্থনৈতিক অবস্থা পরের মাসে কিন্তু কিছুটা নিম্নমানের হতে পারে, যার ফলে বুঝে হিসাব করে চলবার প্রয়োজন রয়েছে। বেহিসেবি খরচ এবং বিলাসিতার কারণে আপনাদের দুশ্চিন্তার চাপ বাড়তে পারে। যৌথ সম্পত্তির ক্ষেত্রে নতুন কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, যাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে কিন্তু আইনি ঝামেলাও হতে পারে। তাই সেটিকে এড়িয়ে চলুন, নচেত সময় বুঝে কাজ করবার চেষ্টা করুন, তবে সেটা সাময়িক। তার পাশাপাশি 2 মাসে কিন্তু কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সুনজরে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকুরির সুযোগ আসতে পারে। কারিগরি ক্ষেত্রে কর্মপ্রার্থীদের সুযোগ এবং সুফল 2 লাভ হতে পারে। যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কুটিরশিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, বিভিন্ন রকম আর্টিস্ট কিংবা ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু আশানুরূপ সফলতা লাভ করতে পারবেন। এই 2 মাসে ব্যবসাতেও কিন্তু মোটামুটি উন্নতি করবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে অংশীদারি ব্যবসায় ঝামেলা অশান্তি কিন্তু তুঙ্গে থাকবে পরবর্তী মাসে। যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সরঞ্জাম যারা বিক্রি বাট্টা করে থাকেন, অর্থাৎ এই ধরনের ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হিসেব বুঝে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। গৃহ সম্পত্তি কিংবা নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে কোনো সম্পত্তি কেনাকাটার থাকলে হিসেব করে বুঝে শুনে খবরাখবর নিয়ে কেনবার চেষ্টা করবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের ভালো সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তাও কিন্তু এগানোর সম্ভাবনা রয়েছে। প্রতিবাদী মনোভাব সমাজের সম্মানের বৃদ্ধি
প্রেক্ষাপটে নিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক গোপন শত্রু তৈরি হতে পারে। তাই প্রতিবাদী মনোভাব সর্বক্ষণ না দেখানোটাই ভালো। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইলে সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন এবং সঠিক পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করুন। সন্তান এবং পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন। আধ্যাত্মিক কাজে অনেক খরচাপাতি বৃদ্ধি পেতে চলেছে। বুদ্ধিভ্রষ্ট হয়ে ভুল কাজে কিন্তু ইনভলভ হতে পারেন, যার ফলে পরবর্তী সময়ে পুলিশি ঝামেলা এবং মানসিক উৎপীড়ন সৃষ্টি হতে পারে। গুরুজনদের সঙ্গে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ এবং অশান্তি এই মাসের শেষ ভাগে দেখা যাচ্ছে। তাই বুঝে কথা বলুন। অতিরিক্ত রাগ কিংবা ক্রোধে কোনো কথা বলতে যাবেন না। নিজেদের রাগ এবং ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনারা যেনারা ডাক্তার কিংবা কনসালটেন্সির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সুযোগ মিলতে পারে। পরবর্তী মাসে সপ্তাহের শুরুর মুখে কিন্তু সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে এবং সন্তানের সঙ্গেও কিন্তু কিছু বচসা বেঁধে যেতে পারে। তাই সেক্ষেত্রে বুঝে কথা বলুন এবং হিসেবটা নিজেই নেওয়ার চেষ্টা করুন। আধ্যাত্মিক কাজে খরচ বৃদ্ধি পাবে এবং মাঙ্গলিক বিষয় কাজকর্ম এই মাসে হওয়ার যোগ রয়েছে। যে কোনো ছোটোখাটো কথাবার্তা নিয়ে কখনোই ভাই বোনেদের সঙ্গে ঝগড়া অশান্তি করতে যাবেন না। বুঝে কথা বলুন এবং বুঝিয়ে কথা বলবার চেষ্টা করুন, অর্থাৎ যুক্তিসম্মত কথা বলবার চেষ্টা করুন। তার পাশাপাশি যারা সাংবাদিকতা করে থাকেন, বিভিন্ন রকম সাংবাদিকতা কিংবা জার্নালিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের পেশায় উন্নতি করবার জন্য আরও উচ্চস্তরে পড়াশোনা কিংবা শিক্ষা গ্রহণের জন্য সুযোগ সুবিধা মিলতে পারে। শত্রু ভয়ে পরবর্তী মাসের সেকেন্ড সপ্তাহে কিন্তু অনেকটা সময় আপনাদের মানসিক অবস্থা দিকভ্রষ্ট হতে পারে। তাই শত্রু ভয় কাটিয়ে উঠবার চেষ্টা করুন। প্রয়োজনে দিন শুরু করবার আগে ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি মাসের মধ্যবর্তী ভাগে কিন্তু ফটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে। পুরনো অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। মারপিট কিংবা রক্তপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে, তবে নিজেকে বুদ্ধি খাটিয়ে এবং নিজের কর্ম দিয়ে সেই সুযোগ কিন্তু করে নিতে হবে। দূরের কোনো বন্ধুর ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে ভীষণভাবে উদ্বেগের মুখোমুখি করাতে পারে। তাই বন্ধু বান্ধবকে নিয়ে অতিরিক্ত উৎপীড়া কিংবা উদ্বেগ যাতে না কাজ করে সেটা দেখবার চেষ্টা করবেন। তবে খুব কাছের কোনো বন্ধু কিন্তু আপনার বিরুদ্ধাচারণ করতে পারে এবং আপনাকে সবার কাছে খারাপ প্রতিপন্ন করবার জন্য চেষ্টা করতে পারে। তাই বন্ধু মহলে সবার কাছে প্রিয় হওয়াটা সম্ভব নয়। তাই চেষ্টা করুন বন্ধু মহল থেকে নিজেদের সার্কেল কমিয়ে নিতে। ওভারঅল 2 মাসই আপনাদের মধ্যম প্রকৃতির থাকতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন মে মাসটি কিন্তু অনেকটাই ভালো কাটবে। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 44, 56 এবং 71। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে চুনি এবং পুখরাজ। শুভ রং যদি বলা হয় সবুজ এবং হলুদ। আপনাদের জন্য সাপ্তাহিক শুভ দিন যদি বলা হয় মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার। আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয়, ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভগবানের আশীর্বাদে 2 মাসই আপনাদের মঙ্গলদায়ক হয়ে উঠুক। নমস্কার।